আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। আজ সকালেই লালা বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। সুপ্রিম কোর্টের রক্ষা কবচ থাকায় এতদিন তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই। তাকে গ্রেপ্তার করা যাবে না বলেও শীর্ষ আদালত জানায়। কিন্তু তদন্ত সম্পূর্ণ করার আগে লালাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতে জানায় সিবিআই। আগামী 21 মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা। জিজ্ঞাসাবাদ না করা হলে কিভাবে চার্জ গঠন করা সম্ভব তা নিয়েও প্রশ্ন তোলে সিবিআই। তার প্রেক্ষিতে বিচারক রাজেশ চক্রবর্তী জানান, গ্রেপ্তারিতে রক্ষা কবচ থাকলেও জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই। এরপরে আধিকারিকরা তার খোঁজ শুরু করলে আজ সকালে নিজেই আত্মসমর্পণ করেন অনুপ। উল্লেখ্য, সিবিআই এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তদন্ত করছে ইডিও। এই মামলায় লালার একাধিক সঙ্গী এবং ইসিএল এর আধিকারিকরা গ্রেপ্তার হন। বেশ কয়েকবার কেন্দ্রীয় সংস্থার জেরার সম্মুখীন হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অনুপ মাঝির আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি তার বাড়ির নিতুরিয়া থানা এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না। রেশন দুর্নীতি মামলায় রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে গতকাল জমা দেওয়া ওই রিপোর্টে রাজ্য জানিয়েছে 87টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে 65টি মামলায়। 20টি মামলার তদন্ত চলেছে। এর প্রেক্ষিতে আগামী 17 জুনের মধ্যে তদন্তকারী সংস্থা ইডিকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 24 জুন। লোকসভা নির্বাচনের 7ম পর্যায়ের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই দফায় রাজ্যের 9টি সহ দেশের 57টি আসনে ভোট গ্রহণ আগামী 1 জুন। এ রাজ্যে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও দক্ষিণ এবং যাদবপুরে ওই দিন ভোট নেওয়া হবে। জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে আগামীকাল 15 মে। নাম প্রত্যাহারের শেষ দিন শুক্রবার 17 মে। এদিকে চতুর্থ দফার ভোট পেরিয়ে যাওয়ার পর অন্যান্য দফার জন্য প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় প্রার্থীদের প্রচারে আজ আবারও রাজ্যে আসছেন। দুপুরে তিনি বনগাঁ রেল স্টেশন ময়দানে দলের প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে জনসভা করবেন। এরপর বিকেলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতায় দলীয় প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নদিয়ার কল্যাণীতে বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এক জনসভা করবেন। এরপর হুগলির শ্রীরামপুরে দলীয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তার আরও একটি জনসভার কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ 2টি জনসভা করবেন। পুরুলিয়ার বাগমুন্ডিতে দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভার পর মেদিনীপুরের দাঁতনে জুন মালিয়ার হয়ে প্রচার চালাবেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম আজ কলকাতার পদ্মপুকুর এলাকায় এক মিছিলে অংশ নেবেন। সন্ধ্যায় গাঙ্গুলি বাগানে এক জনসভাতেও তার বক্তব্য রাখার কথা। অন্য রাজনৈতিক দলগুলিও মিটিং, মিছিল, পথসভার মধ্যে দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে বীরভূমে গতকাল ভোট গ্রহণের পর কাজল শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা আজ নানুরে বিজয় মিছিল বের করেন। বীরভূম ও বোলপুর 2টি আসনেই তারা বিপুল ভোটে জিতবেন বলে তাদের দাবি। উল্লেখ্য, চতুর্থ দফায় পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে গড়ে 67.71% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে এ রাজ্যে 78.44%। কোচবিহারে গতকাল এক মহিলাকে হেনস্থার ঘটনায় কর্তব্যরত পুলিশ আধিকারিক জগদীশ ঘোষকে ক্লোজ করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তুফানগঞ্জ থানার এসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে এক মহিলাকে হেনস্থার অভিযোগ সংক্রান্ত ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। উত্তর 24 পরগনার সন্দেশখালী আবারও উত্তপ্ত। বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেস কর্মীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলেছে। গতকালের ওই গন্ডগোলের পর বিজেপি কর্মী সমর্থকেরা প্রতিবাদ জানান। তৃণমূল কর্মীরা তখন বিজেপি কর্মীদের উপর পাল্টা হামলা চালায়। এই ঘটনায় আহত হন 3 জন। পুলিশ পরে সুশান্ত মণ্ডল ও জুলফিকার মোল্লা নামে 2 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। পোস্টার ছেঁড়ার কোনো প্রতিকার না করে পুলিশ বিজেপিরই 2 কর্মীকে গ্রেপ্তার করায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এর প্রতিবাদে এলাকার মহিলারা বাগদিপাড়া মোড়ের কাছে বিক্ষোভ দেখান।
পুরুলিয়ার কেন্দা থানার পিড়া অঞ্চলের বাবুইঝোর গ্রামে এক সবল মহিলার ঝুলন্ত দেহ আজ তার বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শকুন্তলা সবর নামে বছর 29-এর ওই মহিলার দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবারের পর অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অবশ্য সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ঝড় বৃষ্টির তীব্রতা কমতে দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।